দেন হুজুর, দেন আমার কাছে। এত বড় ব্যাগ, আপনি কষ্ট করবেন কেন? দেন, আমি নিয়ে যাই আপনার লগে লগে। আপনি হাঁটতে থাকেন, আমি ঠিক পিছনে পিছনে যাইতাছি। আপনার কষ্ট করা লাগবো না। দেন আমার কাছে। তা নয়, ধরো দিলাম তোমার কাছেই, কিন্তু একটা কথা, তোমারে কত টাকা দিতে হবে সেটা তো আগে থেকেই মিটিয়ে নেওয়া ভালো, তাই না? বুঝোই তো, পরে অনেকে আবার ঝামেলা করে, তখন মন কষাকষি হয়, সম্পর্কেরও ক্ষতি হয়। তার চেয়ে ভাই, লেনদেনটা শুরুতেই পরিষ্কার রাখা ভালো, কি বলো? এইটা আপনি কি বললেন হুজুর? আমার গায়ে যেন আকাশ ভাঙ্গা পড়ল। আমি তো এই কাজটা করছি আজ ২০ বছর ধইরা। কম সময় তো না। এই ২০ বছরে একটা দাগও কেউ দেখাইতে পারবো না আমার নামে। এই স্টেশনের আনাচে কানাচে সবাই আমারে এক নামেই চেনে, ২ টাকার কুলি। এই নামটা তো আর এমনি এমনি হয় নাই হুজুর। রোদে পুইরা, বৃষ্টিতে ভিজা, গতর খাটাইয়া তিল তিল কইরা কামাইছি এই পরিচয়। মানুষজনের মালপত্র টেইনা, ঘাম ঝরাইয়া ২টা টাকা রোজগার করি। কেউ কোনোদিন খারাপ কিছু কয় নাই আমারে। আর আজ আপনি এমন কথা কইলেন, বুকটা ফাইটা গেল জানো। এই বয়সে আইসা এমন অপবাদ মাথায় নিতে হবে, স্বপ্নেও ভাবি নাই কোনো দিন। বিশ্বাস করেন হুজুর, আমার নামে কোনো কলঙ্ক নাই। এই কুলিগিরি কইরাই সংসার চালাইছি, ছেলে মেয়ে মানুষ করছি। সততার পথ থেইকা এক পাও নড়ি নাই। আমি তোমাকে ওইভাবে বলি নাই। আমি বলতে চেয়েছিলাম, আগে থেকে টাকা মিটিয়ে নেওয়া ভালো। যাই হোক, কত টাকা দিলে তুমি খুশি? হুজুর, বেশি কিছু লাগবো না, এই 2টা টাকা দিলেই হবে। আমি তো সবার কাছ থেকে এই 2টা টাকাই নিই। এতেই আমার মনটা ভইরা যায়, আমি খুশি। এই যে এত কষ্ট কইরা মাল টানি, ঘাম ঝরাই, বিনিময়ে যে 2টা টাকা পাই, সেইটা হালাল কামাই। এতেই শান্তি। বেশি টাকার লোভ করি না হুজুর। আল্লাহ যা দেয় তাতেই শুকুর আলহামদুলিল্লাহ। এই 2টা টাকাই আমার কাছে অনেক কিছু। আর এই 2টা টাকা কইরাই আমি এই সংসার চালাইছি, ছেলে মেয়ে মানুষ করছি। সততার পথ থেইকা এক পাও নড়ি নাই। কোনো খারাপ কাজ কইরা টাকা কামাই নাই হুজুর, কখনোই না। কিছুদিন আগের কথা, এই তো ধরো মাসখানেক হবে হয়তো। আমি এইখানে যখন আইছিলাম, তখন এক কুলি, এই তোমারই মতো একজন, আমার কাছ থেকে মালপত্র টানার লেগা 5টা টাকা নিছিল। তা দেখা আমার কেমন যেন খটকা লাগলো। তোমার কাছে আইসা দেখি তুমি সবার কাছ থেকেই এই 2টা টাকা লাও, এর বেশিও না কমও না। এতে কি তোমার চলে? আমি ভাবি, সবার তো একই রকম বোঝা থাকে না, কারো কম, কারো বেশি, কিন্তু তোমার দর তো সবার লেগে একই। এই যে তুমি সবার লগে একরকম ব্যবহার করো, এর কারণটা কি? একটু কও তো শুনি। আমি কাউকে টাকার জন্য জোর করি না কখনো। যে যা খুশি দেয় তাতেই খুশি। আমার টাকার উপরে অতটা লোভ নেই বাবা। এই সারাদিন কাজ করে যা টাকা পাবো, তা দিয়ে অল্প কিছু বাজার সদাই নিয়ে বাড়িতে ফিরে যাব। বেশি টাকা ইনকাম করার চিন্তাও থাকলো না। আর যাদের কাজ করে দিচ্ছি তারাও খুশি থাকলো। ব্যাস, এতেই তো শান্তি, তাই না? এই টাকা পয়সাই কি মানুষের জীবনে সব কিছু? বলেন তো দেখি। কত সম্পর্ক নষ্ট হয়, কত ভালোবাসা দূরে চইলা যায় এই টাকার পিছনে ঘুইরা। মানুষ এই টাকার জন্য কি না করে। ভাইয়ে ভাইয়ে বিবাদ, জমি জমা নিয়া পাড়া পড়শিদের সাথে ঝগড়া, মারামারি, আরো কত কি। ভাবলে সত্যিই কষ্ট হয়। এইটা তো জীবনের সবটা না, মনের শান্তিটাই আসল, তাই না? কথাটা একদম খাঁটি কইছো তুমি। যার কাছে টাকা নাই তার শান্তির সীমা নাই। টাকা পয়সার চিন্তা ভাবনা, মাথার মধ্যে টেনশন, কিচ্ছু নাই। গরিবের আবার কিসের ভাবনা ভাই? দুবেলা দুমুঠো জুটলেই তো হইল। টাকা বেশি হইলেই ঝামেলা বাড়ে, তখন এইটার চিন্তা ওইটার চিন্তা। না থাকলেই বরং শান্তি, জীবনটা সহজ।
ও কুলি ভাই, কি হইল? শরীর ভালো তো? আজকে কাজে গেলেন না যে? বেলা তো অনেক হয়ে গেল। কিছু হইছে নাকি? হ ভাই, শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ করতেছে। ভাবছি আজকার কামে যামু না, তারপর থেকে বরং বাড়িতেই থাকুম, একটু জিরান নিমু। অহন শরীরটা ভালো না থাকলে কামেও তো মন বসে না, কন্দেহি। তাই ভাবতাছি আজকা দিনটা একটু আরাম কইরা লই। শরীরটা যদি একটু সয়, তাইলে পরের দিন কাজে যাইতেও ভালো লাগবো, এই আর কি। কিন্তু আমার একটা কথা আছে, তুমি সবার কাছ থেকে 2টা টাকা নেও কেন? একটু বেশি নিলেই তো তোমার ভালো মতো চলে যায়, কোনো অভাব থাহে না। আস্তে আস্তে বাড়িঘরও ঠিক করে ফালাইতে পারতা। নিজের কষ্টের কামাই একটু বাড়াইয়া নিলে কেউ কিছু কইব না। তোমারও তো সংসারে খরচপাতি আছে। তোমরা হয়তো আমাকে দেখা ভাইবো আমার অনেক অভাব, কিন্তু বিশ্বাস কইরো ভাই, আমার কোনো অভাব নাই। এই ধরো, সকাল সকাল বাড়ি থাইকা বাইর হই মহান আল্লাহর নামে কামের সন্ধানে। তারপর সারা দিন কাজকাম কইরা রাইতে বাড়ি ফিরি। যা টাকা কামাই করি তাতেই আলহামদুলিল্লাহ আমাগো সংসারটা ভালো হয়ে চইলা যায়। আল্লাহর রহমতে কোনো মতে আমাগো দিনকাল কাইটা যায়। বেশি কিছু চাই না আল্লাহর কাছে, চাই শুধু সবাইরে সুস্থ রাখুক, আর যা দিছে আল্লাহ তাতেই শুকরিয়া। এইটুকুই ভাই, আর তো বেশি কিছু বলার নাই। সব তারপরেও ভাই, সবাই বলে গায়ের ভিতরে সবচাইতে গরিব মানুষ তুমি। মাটির ঘর, ওই মাঠের ভিতরে বাড়ি, কুলির কাজ করো, সবাই তো তোমারে খারাপই কয়। এই গায়ের মানুষজন এখন একজন আরেকজনের সাথে পাল্লা কইরা দালান কোঠা বানাইতাছে, আর সেখানে তোমার মাটির ঘর। এইগুলা আসলে মনটা একটু খারাপ কইরা দেয়। আছে ভাই, তুমি একটা কথা চিন্তা কইরো, একটা দালান ঘর করতে কত টাকা লাগে, অনেক টাকার ব্যাপার। এই যে আমাগো গ্রামের মানুষরা যারা হুটহাট দালান করতাছে, তাগর কি দালান করার মতো সামর্থ্য হইছে? না, হয় নাই। তুমি একটু ভালোভাবে খোঁজ কইরা দেখো তারা কিভাবে দালান করতাছে। আমি কই শোনো, কেউ জমি বেচা দিতাছে, কেউ লোন করতাছে, কেউ আবার আপন জনগর থেকে ধার করতাছে। এইভাবেই অনেকে কোনো মতে মাথা গোজার ঠাই বানাইতাছে। সচ্ছলতা ব্যাপারটা আসলে ভেতরের ব্যাপার, বাইরে থেকে চাইয়া সবটা বোঝা যায় না। মানুষজনের কষ্ট অনেক আছে ভাই, সবটা চোখে দেখা যায় না। হ, এইটা তুমি অবশ্য ঠিকই কইছ। সবাই তো আর চাইলেই একবারে সব টাকা হাতে নিয়া কাম শুরু করবার পারে না। কতজনেরই তো কত অভাব থাহে, ধার দেনা তো করতেই হয় ভাই। তাইলে তুমি ঠান্ডা মাথায় একটা বিষয় চিন্তা করো, ধার দেনা করার পর তার রাইতে ঘুম হইব কিনা? আর এত কষ্ট কইরা বাড়ি গাড়ি করার পরে চিন্তা আরও বাইরা যাইব। কেন? চুরি হওয়ার ভয়ে। কখন কে কি নিয়া যায় সে চিন্তায় আর সে ঘুমাইতে পারব না। মানে বাকি জীবনের জন্য তার ঘুম হারাম হইয়া যাইব। এইভাবে তো কোনোদিন ভাবিয়া দেহি নাই ভাই। আমার কাছে মনে হয় তুমি এই গায়ের সবচাইতে গরিব না, তুমি এই গায়ের ভিতরে সবচাইতে সুখী মানুষ। একটা কথা সবসময় মনে রাখবেন, সুখ কখনো টাকা দিয়া কেনা যায় না। সুখ হইল আল্লাহর নিয়ামত। আল্লাহর কাছে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়, বরং যেরকম চাওয়া যায় তার চাইতে অনেক ভালো পাওয়া যায়। শুধু সময় আর ব্যবধান, এইটা সবসময় মনে রাখবেন। আল্লাহ সবসময় আমাগো ভালোর জন্যই কিছু করেন। আমরা হয়তো সাথে সাথে বুঝি না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারি যে আল্লাহ আমাদের কতটা ভালো চান। এই বিশ্বাসটা থাকাটা জরুরি। আর আমি যে সবার কাছ থেকে 2 টাকা নেই কামের বিনিময়ে, এতে আমার কি লাভ হয় জানো? পরে যদি কোনো লোক আমাকে দেখে, তাইলে আমাকে ডাইকা কাম দেয়, আর অন্যেরা সারা দিনেও তেমন কাম পায় না। সবার মধ্যে লোকেই আমাকেই খোঁজে। এইটুকুই একরকম কপাল, কি আর কমু।
একটু বেশি টাকা নেওয়ার কারণে মানুষজন ভরসা কইরা আমারই ডাকে। এইটুকুই যা লাভ হয় আমার।